গত বছর জুলাইয়ে ঘটে যাওয়া যে গণহত্যা বাংলাদেশে ঘটেছিল, সেটা ২,০০০ পরিবার নিহত এবং ২০,০০০ পরিবার আহত, এমনটাই দাবি করছে জুলাই মঞ্চের সকল সদস্যরা। তারা এখনও এই গণহত্যার সংশ্লিষ্ট কোনো বিচার পায়নি বলে দাবি করছেন তারা। তারা এখানে মোটামুটি ৩৫ দিন যাবৎ শাহবাগে গোল চত্বরে অবস্থান করছে। আমরা জানি যে জুলাই গণঅভ্যুত্থান শেষে সর্বপ্রথম যে কাজটা করা উচিত ছিল সেটা হচ্ছে গণহত্যার বিচার। কারণ যারা হচ্ছে আহ, আহ, খুন হয়েছে, আহ, যারা আহত হয়েছে, যারা শহীদ হয়েছে সহজ কথায় বা আহত হয়েছে, তাদের তাদের যে বিষয়টা তারা তাদের পরিবার বা তারাই আসলে বুঝতে পারবে যে তাদের ফিলিংসটা কেমন হচ্ছে। এটা হচ্ছে সাধারণ মানুষজন সবাই বুঝতে পারবে না। আমরা কোটার সময় দেখেছি যে কেন কোটা সংস্কার আন্দোলনে সব স্টুডেন্টরা একসাথে হয়েছে। কোটা সংস্কার আন্দোলন এমন একটা জায়গা যেখানে হচ্ছে কোটা, যেখানে 56% মেধাবীরা বঞ্চিত হচ্ছে, তাদের চাকরি লাগবে, তাদের চাকরির জন্য তাদেরকে এখানে আসতে হবে, এবং তারা কোটা সংস্কার আন্দোলন করছে। এবং সেখান থেকে আমরা এক সময় দেখি যে সরকার পতনের আন্দোলনের দিকে এটা মুভ করছে। হ্যাঁ, এবং এখান থেকে হচ্ছে পরবর্তীতে হচ্ছে মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধিরা ছিল, তারা হচ্ছে দেশটাকে সংস্কার করার জন্য কাজ করে গিয়েছিল, এখনো করে যাচ্ছে। এটা ছিল আলাদা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমরা যে গণহত্যার জন্য যে এখানে বসেছি, যে গণহত্যার বিষয়টা, এই জিনিসটা হচ্ছে এখন কেউ ফিল করতেছে না। স্টুডেন্টরা ফিল করতেছে না, অন্যরা ফিল করতেছে না। কেন তারা ফিল করবে? কারণ তারা তো আহত হয় নাই, তারা তো নিহত হয় না। তাদের পরিবারের মানে নিহত পরিবার সংখ্যা তো খুব কম। এখানে আপনি কয়জন নিহত পরিবার পাবেন? আমার পরিবারে দেখা যাচ্ছে আমি আহত হয়েছি। এখানে আমাদের এখানে কয়েকজন আহত হয়েছে। তারা তাদের ফিলিংসটা বুঝতে পারবে। বা যারা আহত হওয়ার যে ফিলিংসটা, যে মন থেকে অনুভব করবে, তারা বুঝতে পারবে এই বিষয়টা। কিন্তু সবাই তো এটা বুঝতে পারবে না। যে কারণে আমাদের সাথে মানুষজন অনেকেই সংহতি প্রকাশ করছে, কিন্তু যেভাবে মাঠে নামার কথা, যেভাবে গণ অভ্যুত্থান শেষে গণ অভ্যুত্থানকে সাকসেস করার কথা, সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না। অফিসাররা তাদেরকে হত্যাকাণ্ড চালিয়েছে। ওই সময় তারা ক্ষমতায় এবং তাদের কনসার্নেই হয়েছে। এটা কখনোই কেউ অস্বীকার করতে পারে না। যেই সরকার থেকে এরকম একটা পিলখানার মতো সিকিউর জায়গায় একটা চৌকস সেনা অফিসারদেরকে হত্যাকাণ্ড চালানো হবে, তাদের চেয়ারকে বিভৎস করে দেওয়া হয়েছে। আপনারা দেখছেন কি ধরনের অবস্থা। তা সেটা একটা হত্যাকাণ্ড চালানো হয়েছে, গণহত্যা বলতে পারেন আপনার। বিডিআর আর্মি অফিসারদেরকে গণহত্যা করা হয়েছে। সেটা কিসের জন্য? ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এবং প্রশাসনের উপরে একটা প্রেশারাইজ, যে আমাদেরকে তোমরা কিছু বলতে গেলে বা আমাদের বিপক্ষে প্রশাসন যদি কিছু করতে যায়, তাহলে তাদেরও পরিণত কিন্তু এমন হবে। এটা ছিল একটা মেসেজ। তারপরেই কিন্তু এরা এদের ক্ষমতাকে আওয়ামী লীগ দীর্ঘায়িত করার জন্য ২০১৩ সালে যখন দেখছে যে ১৪ নির্বাচনে টালমাটাল অবস্থা, তখন ভারতকে খুশি করার জন্য আমাদের আলেম ওলামাদেরকে কিভাবে রাতের অন্ধকারে শাপলা চত্বরে সকল ফ্লাড লাইটগুলো, রাস্তার লাইটগুলো বন্ধ করে দিয়ে হত্যাকাণ্ড চালাইছে। এবং দিনের আলো ওঠার আগে সব পানি মেরে, ওয়াসার পানি মেরে সব পরিষ্কার করছে, যাতে সকালবেলার আলোতে মিডিয়া এবং জনগণ যাতে কিছু না বুঝতে পারে। তারপর আমরা দেখছি অনেক মিডিয়া সেখানে লাইভ করছে, তাদেরকে আবার বন্ধও করে দেওয়া হয়েছে। বন্ধ করা হয়েছে না, জাতির সামনে প্রকাশ্য। তাদের এই ৭ মাসে উচিত ছিল গণহত্যার বিচার করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। যদিও আমাদের এই আন্দোলনের মাধ্যমে ৫ই আগস্ট আমরা সেদিনেই ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিয়েছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে সারা বাংলাদেশের মানুষ। সেক্ষেত্রে আমরা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরেও, সরকার দেশের বাইরে পাঠানোর পরেও যদি আমাদের এই আন্দোলনে বারবার এই জীবনের রিস্ক নিয়ে গণহত্যার বিচার করতে হয়, তাহলে আমরা তাদেরকে মনে করি না যে আসলে আমাদের এই সফলতাগুলা বৃথা যাচ্ছে এখন বর্তমানে উপদেষ্টাদের কারণে। কারণ তারা এখন যেভাবে চলতেছে, তারা এখন যেভাবে চাচ্ছে, তারা এখন নিজের একটা জায়গা অবস্থান করে নিয়ে এসে এখন আর আমাদেরকে মনে করে না। এই যারা এখন উপদেষ্টা পদে আছে ছাত্র ইউনিট থেকে আসিফ মাহমুদ, কারণ কিছুদিন আগে আমরা এই জুলাই সম্পর্কে একটা তাকে এসএমএস দিয়েছিলাম যে আমাদের এই ২,০০০ শহীদের বিনিময়ে এবং ২০,০০০ আহতদের বিনিময়ে যে আজকে আমাদের এই সারা বাংলাদেশে ছাত্র জনতার ঘাম পরিশ্রমে যে
আপনারা এই মানে চেয়ারটা পাইছেন, আসলে কি আপনারা দেশের জন্য কিছু করেছেন? আপনারা যে আওয়ামী লীগকে নির্বাচনে আনার কথা বলতেছেন, আসলে কি ওই ২০০০ পরিবারের কাছে কি আপনারা কখনো গিয়েছেন? তাদেরকে কি কখনো বলেছেন তারা কি আওয়ামী লীগকে রাজনীতিতে আনতে চায় বা নির্বাচন করাইতে চায়? আপনারা কি ওই ২০,০০০ মানুষের কাছে গিয়েছেন? ২০,০০০ পরিবার যা আজ আহত, কেউ টাকার অভাবে উন্নত চিকিৎসা করতে পারতেছে না, চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। তাহলে তারা সেই পরিবারগুলোতে যাওয়া উচিত ছিল। তারা সেই পরিবারগুলোকে যাচ্ছে না, খোঁজ নিচ্ছে না, টাকা দিচ্ছে না, উন্নত চিকিৎসা করতেছে না। কিন্তু অথচ তারা চেয়ারে বইসা আজকে দিনের পর দিন তাদের পায়ে শক্তি করে নতুন রাজনৈতিক দল গঠন করে এখন তারা তাদের মতো আছে, কিন্তু সংস্কার বলতে কিছুই করতেছে না। ভোরের আকাশ, নাবিদ আক্তার শাওন, ঢাকা।